সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। পিরোজপুরে জামায়াতে যোগ দিলেন 15 হিন্দু ধর্মাবলম্বী। 26 জনের বদলে 2600 মুসলিমকে হত্যা করব, ভিডিও বার্তায় গোরক্ষকের হুমকি। ভারতবর্ষের ইতিহাস আপনি ভুলে গেছেন, মোদিকে ফয়জুল করিম। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার। অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়া হচ্ছে, মেয়র পদে বসা নিয়ে বললেন উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। পিরোজপুরে জামায়াতে যোগ দিলেন 15 হিন্দু ধর্মাবলম্বী। পিরোজপুরে অন্তত 15 জন হিন্দু ধর্মাবলম্বী বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন। জামায়াতের সাবেক নায়েবে আমির প্রয়াত দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীর হাত ধরে পিরোজপুরে ওই 15 জন জামায়াতে যোগ দেন। শনিবার সকালে মাসুদ সাঈদী পিরোজপুর সদর উপজেলার হুলারহাট, পিটিআই, খালিশাখালী, রায়েরকাঠি ও মরিচাল এলাকায় জামায়াত ইসলামের পক্ষে গণসংযোগ করেন। এ সময় মাসুদ সাঈদীর আহ্বানে হিন্দু ধর্মাবলম্বী সহ অনেকে জামায়াতে যোগদানের সহযোগী সদস্য ফর্ম পূরণ করেন। 26 জনের বদলে 2600 মুসলিমকে হত্যা করব, ভিডিও বার্তায় গোরক্ষা দলের সদস্য। কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারতে বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর উগ্র হিন্দুদের হামলা ও নির্যাতন বেড়েছে। সম্প্রতি আগ্রার বিখ্যাত এক বিরিয়ানির দোকানের মালিক দুই ভাইকে তাদেরই দোকানের সামনে গুলি করা হয়। এতে এক ভাই নিহত হয়েছেন এবং অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন। সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে জানা যায়, শহীদ আলী চিকেন বিরিয়ানি হাউস নামের সেই দোকান চালাতেন দুই গুলফাম আলী ও সাইফ আলী। রাতে বিক্রি শেষে গুলফাম দোকান বন্ধ করছিলেন এবং সাইফ আলী ঝাড়ু দিচ্ছিলেন। এমন সময় হঠাৎই দুজন এসে গুলফামের উপর গুলি চালায়। গুলি খেয়ে গুলফাম মাটিতে লুটিয়ে পড়ে। সাইফ পেছন থেকে এগিয়ে এলে তাকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় ঘটনাস্থলে মারা যান গুলফাম, অল্পের জন্য বেঁচে যান সাইফ। এমন ন্যাক্কারজনক ঘটনার একদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা দিয়ে হত্যার দায় স্বীকার করেছেন দুই যুবক। নিজেদের তারা গোরক্ষা দলের সদস্য বলে দাবি করেন। ভিডিও বার্তায় তারা ঘোষণা করেন, পেহেলগামে 26 জনের বদলে 2600 মুসলমান হত্যা করা হবে। ভিডিওতে এক যুবক বলেন, আগ্রা শহরে আজ 2 জন মুসলিমকে হত্যা করেছি, এর দায় আমি নিচ্ছি। 26 জনের বদলে যদি 2600 জন মুসলিমকে হত্যা করতে না পারি তাহলে আমি ভারত মায়ের সন্তান নই। ভিডিওতে যুবকের কোমরে একটি পিস্তল সহ আরো 2টি চাকু দেখা যায়। তার সাথে যে যুবক ছিল তার কোমরেও অস্ত্র ছিল। ভারতের উগ্র সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং সংঘ পরিবারের সঙ্গে এই গোরক্ষা দলের সংশ্লিষ্টতা রয়েছে। ইতোমধ্যেই এই গোরক্ষা দল দলিত হিন্দু ও মুসলমানদের উপর বহু হামলা চালানোর অভিযোগ রয়েছে। তবে ভারতের গণমাধ্যমে এই হামলা তেমন জায়গা পায়নি। নিহত ব্যক্তির কোনো ছবিও প্রকাশ করা হয়নি। অপরদিকে পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের বাড়িওয়ালারা কাশ্মীরি মুসলমানদের বাড়ি থেকে বের করে দিচ্ছেন। হিন্দু দোকানদাররা মুসলমানদের কাছে পণ্য বিক্রি করতে অস্বীকৃতি জানাচ্ছেন। এছাড়াও দেশটির একটি বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে লেখা হয়েছে, মুসলিম অ্যান্ড ডগস আর নট অ্যালাউড। এসব ঘটনায় ভারতের পুলিশ ও প্রশাসন একেবারে নীরব। এখন পর্যন্ত তাদের দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। ভারতবর্ষের ইতিহাস আপনি ভুলে গেছেন, মোদিকে ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আমাদের পাশের রাষ্ট্র ভারত মুসলিমদের উপরে নির্মম নির্যাতন চলছে। ভারত থেকে মুসলিমদের নির্মূল করার অপচেষ্টা চলছে। ওয়াকফা আইন পরিবর্তন করে মুসলমানদের জায়গা জমিন দখল করে নেওয়া হচ্ছে। মুসলিম সংখ্যালঘুদের উপর নানাভাবে নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। মসজিদ দখল করা হচ্ছে, মাদ্রাসা দখল করে নেওয়া হচ্ছে, এমনকি তাদের কবরস্থানের জায়গাটুকু মোদী সরকার দখল করে নিচ্ছে। তিনি মোদী সরকারের উদ্দেশ্যে বলেন, আপনার সামনে ভালো দেখছি না, আপনার ঘাড়ে ভূত চেপে বসেছে। ভারতবর্ষের ইতিহাস আপনি ভুলে গেছেন, কিন্তু মুসলমানরা ভুলে যায়নি। মুসলমানরা জাগ্রত হলে আপনার মসনদ তছনছ হয়ে যাবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার। আওয়ামী লীগের কৃষি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য শেখ হাবিবুর রহমানকে রাজধানীর পোস্তাগোলা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আওয়ামী লীগের কৃষি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য শেখ হাবিবুর রহমানকে রাজধানীর পোস্তাগোলা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়া হচ্ছে, মেয়র পদে বসা নিয়ে বললেন উপদেষ্টা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে প্রশ্নবিদ্ধ নির্বাচনে পরাজিত প্রার্থীর আদালতের রায়ের মাধ্যমে পদে বসাকে সমর্থন করেননি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার মতে এর মাধ্যমে অবৈধ ওইসব নির্বাচনকে বৈধতা দেওয়া হচ্ছে, রাজনৈতিক দলগুলোকে এটা থেকে বিরত থাকা উচিত। প্রথম আলোকে শুক্রবার দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন উপদেষ্টা। রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবনে দেওয়া এই সাক্ষাৎকারে উপদেষ্টা সংস্কার, জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, নিজের মন্ত্রণালয়ের কাজ, বাবার ঠিকাদারি লাইসেন্স, সাবেক এপিএস এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সহ নানা বিষয়ে কথা বলেছেন। কুমিল্লায় বিএনপির কাউন্সিলে দুই গ্রুপের সংঘর্ষ, আহত 10। কুমিল্লায় কাউন্সিল চলাকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে লাকসামের আজগড়া হাজী আলতাব আলী হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে ইউনিয়ন বিএনপির 1, 2 ও 3 নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিল চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় 10 জন আহত হন। দলীয় সূত্রে জানা যায়, বিএনপির কাউন্সিল চলাকালে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আজগড়া ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল সালাম গ্রুপ ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনার রশিদের সমর্থকদের মাঝে হঠাৎ চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। পরে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। আহতদের মধ্যে শিহাব, নুরু, আনোয়ার, মাইনুদ্দিন ও হাবিবের নাম জানা গেছে। সংঘর্ষের 1 ঘন্টা পর আবার কাউন্সিল অধিবেশন শুরু হয়। সেই লুটপাট, দখলদারি, চাঁদাবাজি, মাফিয়াদের রাজনীতি এখনো চলছে, মন্তব্য নুরুল হকের। 16 বছরে আওয়ামী লীগের দুঃশাসনে বিএনপি, জামায়াত, বাম ডান সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেছে মন্তব্য করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, ফ্যাসিবাদের পতন হয়েছে, এখন আমাদের মধ্যে অনেককে লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের আধিপত্য, তাদের শক্তি প্রদর্শনে ব্যস্ত হয়ে যাচ্ছে, যে কারণে ফ্যাসিবাদ হটানোর আমাদের যে একটা ঐক্য হয়েছিল, আমরা যেভাবে ইউনাইটেড ছিলাম, এখন আবার কিছুটা তার ব্যতিক্রম দেখা যাচ্ছে। আওয়ামী লীগের আমলে সেই লুটপাট, দখলদারি, চাঁদাবাজি, মাফিয়াদের রাজনীতি এখনো চলছে মন্তব্য করে নুরুল হক বলেন, সারা বাংলাদেশে এই গণ অভ্যুত্থানের পরেও কিন্তু তার পরিবর্তন হয় নাই। সাংবাদিক ভাইয়েরা, আপনারা খোঁজ নেন, ট্রাক স্ট্যান্ড থেকে, টেম্পো স্ট্যান্ড থেকে, বাস স্ট্যান্ড থেকে আগে যেভাবে চাঁদা তুলতো, এখন চাঁদা তোলা বন্ধ হয়েছে কিনা? কাঁচা বাজার, সবজি বাজার, বিভিন্ন সমিতি, গার্মেন্টস, মিল, ফ্যাক্টরি থেকে চাঁদাবাজি যারা করত, যারা তুলতো, আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, এখন এই চাঁদাবাজি, লুটপাট বন্ধ হয়েছে কিনা? হয় নাই। সাধারণ মানুষের রক্তচোষাদের এখন আমরা উপস্থিতি লক্ষ্য করি। চাঁদাবাজদের তো আমরা বুকের রক্ত দিয়ে হটিয়েছি, দখলদারকে তো আমরা জীবন দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছি, তাহলে এখন চাঁদাবাজ, দখলদার কারা?